নমস্কার বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? 22শে জুলাই 2026 বুধবার। আজকের দিনে দেখা যাচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। আজ গ্রহগতির যে পরিবর্তন প্রভাব আপনার জন্য অনেক নতুন রাস্তা তৈরি করিয়ে দিতে পারে। আজ আপনার সব থেকে শুভ রং থাকতে চলেছে বেগুনি। আজকের দিনে আপনার জন্য সব থেকে শুভ সংখ্যা 45 এবং 11। তো প্রথমেই জানিয়ে দেব যে আজকের দিনের শুভ সময় অশুভ সময় কি রয়েছে। তাই ভিডিওটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং ভিডিওর শেষে আলোচনায় জানাবো কোন প্রতিকার আজকের দিনকে আরো সুন্দর করতে পারে। আজ তিথি থাকবে অষ্টমী তিথি, নক্ষত্র থাকবে সাতই নক্ষত্র। আজ করণ থাকবে বাপকরণ, তারপরেই শুরু হবে বালককরণ। আজ পক্ষ থাকবে শুক্লপক্ষ, যোগ থাকবে সাধ্য যোগ। আজ সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 3 মিনিট 26 সেকেন্ডে, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 22 মিনিট 8 সেকেন্ডে। আজ চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ আজকে চন্দ্র গোচর করবে তুলা রাশিতে। আজকের দিনে সব থেকে অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময় থাকতে চলেছে সকাল 11টা বেজে 42 মিনিট 48 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 22 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনাগুলো নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে সব থেকে শুভ সময় অর্থাৎ আপনি এই সময় যে কোনো ধরনের শুভ কাজগুলো করতে পারেন। আপনারা সকাল 8টা বেজে 10 মিনিট 11 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 25 মিনিট 6 সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো নিতে পারলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখবেন। ভগবান শ্রীরামের কৃপা আশীর্বাদে যেন প্রতিটি পদক্ষেপে অগ্রসর হতে পারবেন, প্রতিটি জায়গায় যেন আপনারা লড়াকু প্রবণতা নিয়ে এগিয়ে চলতে পারবেন। সময়টা দারুণ সময়, গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে, কারণ এই সময় চন্দ্রের উপস্থিতি আপনার রাশির দ্বাদশ ঘরে, অর্থাৎ আপনাকে খরচের দিকেও বেশ খানিকটা লাগাম দিয়ে চলতে হবে। দ্বাদশ ঘর খরচের ঘর, তো সেক্ষেত্রে আপনি যতটা সম্ভব কাজকর্মের ব্যাপারে ফোকাস রাখবেন, অবহেলাগুলো ত্যাগ করবেন এবং যারা বেকার বেরোজগার রয়েছেন এদিক ওদিক সময়গুলোকে নষ্ট করে ফেলছেন ঘোরাঘুরি করে, তো আপনারা এই ঘোরাঘুরির ব্যাপারটাকে নিয়ন্ত্রণে আনুন। যতটা সম্ভব ঘোরাঘুরিকে নিয়ন্ত্রণে আনবেন এবং আপনি সজাগ থেকে পথটা চলবেন, তত উন্নতির দিশা কিংবা রাস্তাগুলো একেবারেই খুঁজে নিতে পারবেন। আজকের দিনে শারীরিক বিষয়ে কিছু সমস্যায় আপনি ভুগতে পারেন। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, রক্তচাপের সমস্যা, সুগারের সমস্যা দেখা দিতে পারে। আপনারা খাবার দাবারের দিকে খেয়াল রাখুন এবং কোনো ধরনের ক্রিটিক্যাল কোনো রোগ নিয়ে যদি ভুগছেন স্বাস্থ্যের প্রতি নজর রেখে চলুন, তবেই আপনি সুফল খুঁজে পাবেন। অতিরিক্ত কোলাহলে না গিয়ে ঝগড়াঝাঁটি, মারপিট, অশান্তি এই সকল জায়গায় না থেকে আপনি মনটাকে শান্ত রাখুন এবং ধৈর্য ধরে প্রতিটি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন, সফলতা ছিনিয়ে নিতে পারবেন। আপনার থেকে ছোট কোনো ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের বড় এক উপকার আপনি পেতে পারেন। হয়তো আপনি ভাববেন যে এই ব্যক্তির থেকে উপকার নেবেন কি নেবেন না, তবে সেই ব্যক্তিটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। সেই ব্যক্তির দ্বারাই কোনো এক বড় পথ আপনি খুঁজে পেতে পারেন, কোনো এক বড় রাস্তা আপনি তৈরি করতে পারেন। পারিবারিক বিষয়ে গ্রহগতির যে প্রভাব আজ পরিবারে মোটামুটি আত্মীয় স্বজনের আনাগোনা দেখা যেতে পারে। পরিবারের মধ্যে একটা আনন্দের অনুভূতিও তৈরি হতে পারে। তবে পরিবারে কোনো দুঃখের খবর আজ পৌঁছতে পারে। তার পাশাপাশি পরিবারে আনন্দের কোনো রাস্তাও তৈরি হতে পারে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে দিনটাকে বলা যেতে পারে। আর্থিকভাবে যেমন ইনকামের রাস্তা খুঁজে পাবেন, তেমন খরচের দিকে নজর না দিলে কিন্তু খরচটা বেড়ে যেতে পারে। তাই খরচের দিকে লাগাম দিন। আপনি এই সময় যতটা সম্ভব খরচের দিকে লাগাম দেবেন তত সুফল পাবেন। যত আপনি ইনকামের রাস্তাটিকে বুঝবেন আরো বেশি মজবুত ফল পাবেন। তবে হঠাৎ করে কিছু আকস্মিক আর্থিক লাভ আপনার ভাগ্যখানিকে বদলে দিতে পারে। আজ চন্দ্রের উপস্থিতি দ্বাদশে, দ্বাদশভাবে চন্দ্রের উপস্থিতি, নক্ষত্র সাতই নক্ষত্রের প্রভাব। এই সময়ে কর্মক্ষেত্রে ভাগ্যটা
অনেকটা ভালো হতে পারে। কর্মের জায়গায় দুঃসাহসিকতা প্রদান করতে পারবেন। যে কাজ ফেলে রেখেছেন, যে কাজ অন্যের কাছে কঠিন, সেই কাজগুলো আপনার জন্য খুব সহজ সরল হয়তো হতে পারে। সন্তানদের বিষয়ে আজ কোনো চিন্তা দেখা যেতে পারে। সন্তানদের পড়াশোনা নিয়ে, সন্তানদের কেরিয়ার কিংবা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ভাবনা তৈরি হতে পারে, কিংবা সন্তানদের দুরন্তপনার জন্য আপনার মনে একটা খটকা ভাব তৈরি হতে পারে। তাই আজকের দিনে বিশেষ করে সন্তানদের ওপর নজর রাখার চেষ্টা করুন। পরিবারের জায়গায় কোনো খরচের দিকে আজ দিশা চলতে পারে। পারিবারিক খরচগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে, পরিবারের মধ্যে একতা তৈরি করতে হবে। পরিবারের জায়গায় যাতে আপনি বুঝে শুনে খরচ করেন, পরিবারের সদস্যদেরকে যাতে আপনি মানিয়ে চলতে পারেন, সেই বিষয়ে নজর রাখুন। আজকের দিন বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য খরচটাকে নিয়ন্ত্রণ করার দিন সব থেকে যদি বড় বলা হয়। আর মামলা মোকদ্দমা প্রশাসনিক ঝামেলা থেকে নিজেদেরকে দূরে রাখার দিন। যত আপনি মামলা মোকদ্দমা প্রশাসনিক ঝামেলা থেকে নিজেদেরকে দূরে রাখবেন, তত সুসংগতি কিংবা সমাধানের পথগুলো তৈরি করতে পারবেন। আজ পেটের কোনো সমস্যা বাড়তে পারে। খাবার দাবারের দিকে নজর রাখুন। অতিরিক্ত তেল, ভাজাভুজি, মশলাদার খাবার, বিশেষ করে আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকতে পারে। পারিবারিক সদস্যদের উপর আজকের দিনে বিশেষভাবে ফোকাস রাখতে হবে। তবে ব্যবসাপাতি নিয়ে যারা রয়েছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ভালো চলবে। বিদেশে গিয়ে, বাইরে গিয়ে কোনো ব্যবসাপাতি করার পরিকল্পনা সুন্দর মজবুত হবে। আপনি নতুন কিছু করার মতো প্রস্তুতি নিতে পারেন এবং আজকের দিনটাকে সুন্দর করার জন্য আরো বেশ খানিকটা পথকে সাজিয়ে নিতে পারবেন। আজ আপনার জন্য ছোট্ট এক প্রতিকার, যেটা দিনটাকে সুন্দর করবে এবং মনের মনোবলটাকে অনেকখানি বাড়াবে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি, এই মন্ত্রটা জপ করবেন। আপনি যদি 108 বার এই মন্ত্র জপ করতে পারেন, তাহলে মনের শান্তির পাশাপাশি আপনি আজকের দিনে কোন জায়গায় যাবেন কিংবা কোন জায়গায় যাবেন না, সেগুলোকে খুব সহজেই বুঝে নিতে পারবেন। কিংবা আপনার এতদিন ধরে যে সমস্যা, এতদিন ধরে যে আপনার জীবনের চলমান বাধাগুলো চলছিল, সেই চলমান বাধাগুলোকে আপনারা নিমেষের মধ্যে দূর করতে পারবেন। তাই সময়টা দারুণ সময়, সময়টা একেবারে গুরুত্বপূর্ণ, প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, নিশ্চিত আপনার ভাবনার ফলটা অত্যন্ত মধুময় হয়ে উঠবে। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখবেন। ভগবান শ্রীরামের কৃপা আশীর্বাদে অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। গ্রহ নক্ষত্রের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন। তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন।